খুব ভয় পাইছি রে। গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান। প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টারকে নিয়ে কাজ করেই ব্লকবাস্টার ছবি উপহার দেন নির্মাতা রায়হান রাফি। এরই মধ্যে ২ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে রাফি জানিয়েছেন, আগামী কোরবানির ঈদে তুফানের সঙ্গে দেখা হচ্ছে। রাফির রহস্যময় এই পোস্টে অনুরাগীরা ধরে নেন তুফান সিনেমার দ্বিতীয় কিস্তি আগামী কোরবানির ঈদেই আসতে চলেছে। কিন্তু ছবিটির পর্দার মুখ শাকিব খান বললেন ভিন্ন কথা। তুফান 2 কবে আসবে এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে মুখ খুলেছেন ঢাকাই মেগাস্টার। জানালেন দুঃসংবাদ, সহসাই নাকি আসছে না তুফানের দ্বিতীয় কিস্তি। ২০২৫ সালেও ছবিটি আসার কোনো সম্ভাবনা নেই। তুফান 2 হতে আরও দেরি, এর জন্য প্রয়োজন লম্বা প্রস্তুতি। কয়েকটি দেশে গিয়ে নাকি শুটিং করতে হবে এই ছবির, এমনটি জানিয়ে শাকিব বললেন, প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে, এর আগে ভাবার সুযোগ নেই। এতে দ্বিধায় পড়েন অনুরাগীরা। পরিচালক ও নায়কের কথার গরমিল উদ্বেগ বাড়িয়ে দেয় তাদের। বিষয়টিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে গণমাধ্যমে রাফি বলেন, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, তবে তুফান 2 মুক্তি নয়। এদিকে চলতি বছরের শেষে শুরু হতে যাচ্ছে রাফির নতুন প্রজেক্ট লায়ন সিনেমার কাজ। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৫ সালের রোজার ঈদে, যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে রায়হান রাফি বলেন, যদি বলি লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য, তাহলে ভুল বলা হবে না। এবার লায়ন সৃষ্টির চেষ্টা করছি, এরপর আবার তুফান, এরপর আবার লায়ন, এভাবে এগোতে থাকবো। আমার লক্ষ্য তুফান ও লায়ন এই দুটো চরিত্রকে একটা সময় গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া। এর জন্য দুটো চরিত্রকেই গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটে দাঁড় করাতে হবে। সেজন্যই বলছি লায়ন মুক্তির পর আসবে তুফান 2।